জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যারাকপুর জগদ্দল নাট্য সমন্বয় মঞ্চের উদ্যোগে ভাটপাড়া পৌরসভা পরিচালিত শ্যামনগর রবীন্দ্র ভবনে উদ্বোধন হল প্রথম বর্ষ নাট্যমেলা। মূলত ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত ভাটপাড়া জগদ্দল এলাকার মানুষের কাছে সংস্কৃতির জগৎকে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেলার অন্যতম উদ্যোক্তা বিধায়ক সোমনাথ শ্যাম। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি ঠিক করে দেবো না আপনি কোন নাটক করবেন। আপনি নাটক করবেন, এটা আপনার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার। মানুষ ঠিক করে দেবে কোনটা সে দেবে। যখন আমি প্রথম বিধায়ক হয়েছিলাম, আমার ওখানে একটা নাটক হয়েছিল, তারা বলেছিল আবার আসিব ফিরে। আমি নাটকটা নিজে বসে দেখে হাততালি দিয়েছিলাম। তো ব্যক্তিত্ব বসে রয়েছে যারা তাদের জীবনের অনেকটা সময় নাটকের হিসেবে দিয়েছে। আসলে নাটক করতে গিয়ে একটা জিনিস আমি অনুভব করেছি, নাটক একটা পিছিয়ে পড়া শিল্প। একটা ছোট বক্সের মধ্যে সব আবদ্ধ হয়ে গেছে, পুরো দুনিয়াটা চলে গেছে ওই ছোট বাক্সের মধ্যে, যার বাইরে থেকে আমরা কেউ বেরোতে না পারছি, নিজেরা বেরোতে না পারছি, নিজের সন্তান সন্ততিদের। এটা জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম একটা উদ্যোগ নিয়েছিলেন। তার জগদ্দল বিধানসভার সমস্ত কার্যকর্তাদের নিয়ে জগদ্দল বিধানসভার অন্তর্গত এবং ভাটপাড়া বিধানসভার অন্তর্গত নাটকের দলগুলোকে একত্রিত করে এলাকার সাংস্কৃতিক পরিবেশ ফিরিয়ে আনে। প্রায় 18টা নাটকের দল তারা একত্রিত হয়ে এই নাট্য সমন্বয় তৈরি করে তারাই নাট্য ফেস্টিভ্যালটা করছে। স্বাভাবিকভাবেই বাংলার সংস্কৃতির যে ভিত, সেটা মূলত নাটক বলুন, থিয়েটার বলুন, ফুটবল খেলা বলুন, সিনেমা বলুন, শান্তিনিকেতন বলুন, এর মধ্যেই মূলত বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় থাকে, বাংলা এতদিন ধরে রেখে এসেছে। সেই বাংলার মাটির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে অব্যাহত রাখার জন্য এই যে বিধায়ক সোমনাথ শ্যামের এই যে প্রয়াস, 18টা নাট্য দলকে নিয়ে নাট্য সমন্বয় কমিটি, আমি মনে করি এটা জগদ্দলের সামগ্রিক পরিবেশ ভালো করতে সাহায্য করবে। 24 তারিখ অবধি। আপনারও একটা রোল রয়েছে নাটকে। না, আমি তো নাটক করি, সেই নাটকে যেদিন হবে সেদিন করব। সেটা হচ্ছে টিটাগড়ে